আপনারা সকলেই জানেন যে ক্রিকেটার তামিম ইকবল হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং যার কারণে তাকে দ্রুততার সাথে হসপিটালে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছে। তো কিছু বিষয় যেটা আমাদের চোখে পড়ার মতো যে বিষয়টি হচ্ছে, তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশের জন্য অনেক অবদান আছে তার। সেহেতু তার অসুস্থতার জন্যে দেশের রাষ্ট্রসহ সকল শ্রেণীর মানুষ তার জন্য দোয়া কামনা করছে। এবং মিডিয়ার কথা যদি আমি বলি, মিডিয়ার কথা বলতে গেলে তামিম ইকবালের যে স্ত্রী হসপিটালে দৌড়াদৌড়ি করছে, সে বিষয়টিও ভিডিও ধারণ করা হয়েছে। এবং তিনি সুস্থ আছেন কি নাই এ বিষয়ে উপদেষ্টা আছেন, তারপরে অনেক খেলোয়াড় আছে, দেশের রাষ্ট্রীয় বা সরকারি বিভিন্ন পর্যায়ের লোকজন যারা আছে তারা সকলেই বিষয়টি খোঁজখবর নিচ্ছে। এবং বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের ডাক্তার অনেক চিকিৎসা করতে, সাধারণ জনগণ যারা আছে দেখা যায় যে চিকিৎসা করতে গেলে এনাদেরকে বলা হয় আপনারা আমাদের বাংলাদেশে চিকিৎসা হবে না, ইন্ডিয়াতে যান, অথবা থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া বিভিন্ন রাষ্ট্রে তারা পাঠানোর কথা বলে। তবে আমাদের চুয়াডাঙ্গা কৃতি সন্তান মনিরুজ্জামান, যিনি তামিম ইকবলের হার্ট সার্জারি করেছেন, রিং বসিয়েছেন অত্যন্ত দক্ষতার সাথে। তবে এ বিষয়টি থেকে আমি বলতে পারি যে তিনি এই যে কাজটি করেছেন, একজন হয়তো তামিম ইকবল বলেই কি এই কাজটি করেছেন আমি জানি না। তবে আমি মনে করি দেশের প্রত্যেকটি ডাক্তার যদি মনোযোগ সহকারে চেষ্টা করলে ইনশাল্লাহ তারা সফল হবে। কারণ তামিম ইকবল যদি আল্লাহ না করুক যদি চলে যেতেও পারে, দেখা যেত হয়তো দেশের একটা ক্ষতি হতো বা বিভিন্ন চাপ সৃষ্টি থাকে সবারই উপরে হসপিটালের যে আছে। এই হিসাবে হয়তো তারা অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসাটি করেছেন এবং সেই সাথে তাকে চিকিৎসা করার জন্য হেলিকপ্টার পর্যন্ত রেডি ছিল। আর আমাদের গরিব, এই যে সামনে ঈদ আসছে, গার্মেন্টস কর্মী যারা আছে তারা তাদের ন্যায্য বেতন তো দূরের, তাদের যে ঈদ বোনাস তো দূরের কথা, ন্যায্য বেতন তারা ঠিকমতো পাচ্ছে না। এমনকি এই ধর্মঘট বা এই যে বেতন চাওয়ার দিকে অনেকজন আগ্রহ প্রকাশ করার কারণে দেখা যাচ্ছে একটা গার্মেন্টস শ্রমিক মারা গিয়েছে। কই আমাদের উপদেষ্টা মহল বা সরকারি থেকে তাকে এখনও পর্যন্ত আমার মনে হয় না তাদের কোনো খোঁজ খবর নিয়েছে, কোনো মিডিয়াতে আলোচনা হয়েছে, এরকম কোনো কিছু হয়নি। আসলে যার মাথায় তেল থাকে, আবার জনগণ তার মাথাতে বেশি তেল ঢালে, এটাই বাস্তব। কারণ একজন গরিব লোক মরবে কিন্তু তামিম বাঁচবে, কথাটা তো এরকমই। ঈদ উপলক্ষে যে মানুষ ঠিকমতো ঈদটা করবে গার্মেন্টসে বা বিভিন্ন কয়েকটা লোক আছে, তাদের বিষয়ে যে কই সাংবাদিকদের আমি দেখছি না যে গার্মেন্টসের শ্রমিকরা বেতন পাচ্ছে না, অনেক অসহায় লোক তাদের পরিবার নিয়ে যে সব শান্তিতে ঈদ কাটাবে সেরকম পর্যায়ে হচ্ছে না, এটা কোনো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। কিন্তু যখনই তামিম ইকবল, আমি বিষয়টি মানে খারাপ নেগেটিভভাবে নেওয়ার কিছু নয়, যেটা সত্য সেটা আমি বলার চেষ্টা করছি। তামিম ইকবল অসুস্থ, তাই বিভিন্ন রকম মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে তার ওয়াইফ কোন হসপিটালে যাচ্ছে, কিভাবে নামছে, কোন আত্মীয় স্বজন আসছে, কে দেখলো, কে খবর নিল, সাকিবুল হাসানের সাথে বন্ধুত্ব ছিল এবং শত্রুতা তৈরি হয়েছিল, আবার বন্ধুত্ব ফিরে এসেছে, এই নিয়ে বিভিন্ন নানান কথাবার্তা হচ্ছে। কিন্তু একজন গরিব যখন হসপিটালে যাবে, অতীতকালে ঘটেছে, দেখা যাবে যে তার ইসিজি করা লাগবে, তার অ্যাম্বুলেন্স খরচ, তার এটা লাগবে, তার ভর্তি করার ফি লাগবে, বিভিন্ন ধরনের একটা সরঞ্জাম ব্যবস্থা করতে করতে দেখা যায় যে লোকটিকে আর বাঁচানো সম্ভব হয় না। তাহলে যে যার টাকা থাকবে তাকেই কি প্রাধান্য দেওয়া হবে, আর যারা গরিব তাদের কি খোঁজ নেওয়া হবে না? এটাই কি একজন ডাক্তারের বা আমাদের জনগণের বা আমাদের দেশের নিয়ম? আজকে যদি তামিমের জায়গায় অন্য কেউ হয়তো, আমার মনে হয় না তিনি পৃথিবীর আলো দেখতে পেত। যদিও সব কিছুর আল্লাহ পাকের ইচ্ছা, তারপরেও চেষ্টার কিছু একটা ব্যাপার থাকে। তবে সবশেষে একটা কথাই বলবো যে এইভাবে যদি আমাদের দেশের ডক্টরগুলো, সকল চিকিৎসকগুলো যদি তাদের রোগীদের পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে, আশা করি বিদেশে যারা ডাক্তার আছে তারাও তো মানুষ, এবং আমাদের দেশেও মোটামুটি ডাক্তারি অনেক আসবাবপত্র তৈরি হয়েছে যেগুলো দেশে ব্যবহার করার মতো। তবে চেষ্টা করলে ইনশাল্লাহ
সকল রোগীকে বাঁচানো সম্ভব, যদিও ডাক্তার হচ্ছে একটা ওসিলা মাত্র। আর উপর আল্লাহ চেষ্টা করবে, উপর আল্লাহর সহায় থাকলে সবাইকে বাঁচানো সম্ভব হবে। তবে আমি এটাই বলবো যে চেষ্টা করলে হয়তো গরিব হোক আর ধনী হোক সকলকে বাঁচানো সম্ভব। আর এই যে ডাক্তারের হসপিটালে ভর্তি করার বা একটা পর্যায়ে যেটা একটা নিয়ম, এগুলো যদি একটু সহজ করে দিয়ে যদি আগে চিন্তা করা হয় যে রোগীটাকে বাঁচাবো, তাহলে ইনশাল্লাহ সবাইকে বাঁচানো সম্ভব।